বাবা কি সুন্দর, প্রিয় অভিভাবকের জন্য টিএসসিতে এসে বার্থডে সেলিব্রেট করছে মিষ্টি সুভাষ নামের এই নারী, যিনি নাকি আবার মডেলিংও করেন। বাট তার এই ভালোবাসার প্রতিদান সে কিভাবে পেল? ছি 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 ছি, এইটা কি হইল? এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম ভাই? খুব খারাপ কথা এটা। আর তার চাইতেও খারাপ বিষয় হলো ভাইরাল হওয়ার জন্য এমন স্টান্ট করা। বিকজ এই নারীর কাণ্ড দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সে এই কাজ করেছে জাস্ট একটা উদ্দেশ্যে, সেটা হলো ভাইরাল হতে চায়, অথবা তার মানসিক বিকাশের সমস্যা আছে। কারণ কোনো আওয়ামী লীগের লোকও এসে এমন সময় ওপেনলি শেখ হাসিনার জন্মদিন সেলিব্রেট করার মতো বোকামি দেখাবে না। যদিও গোপালগঞ্জের কথা আলাদা। আবার এমনও খবর এসেছিল যে জন্মদিন পালন করার পর যুবলীগ নেতা হয়েছে গ্রেফতার। এনিওয়ে, এখন অনেকের কথা হলো আপনি আপনার প্রিয় অভিভাবকের জন্য কাইন্দা কাইটটা গড়াগড়ি খান, প্রবলেম নাই, ওইটা আপনার আবেগ। কিন্তু আপনি আপনার আবেগে অন্যদের শরিক করাতে গেলে এইভাবেই গায়ে কেক মেখে জোকার হয়ে ঘুরতে হবে। যাই হোক, বেচারির পরিণাম এতটাই শোচনীয় হয়ে গিয়েছিল যে রিক্সাওয়ালা মামা পর্যন্ত তাকে নামিয়ে দেয়। তবে এই কাণ্ড দেখে একদিকে যেমন অনেকে হেসে কুটি কুটি, অপর দিকে আবার অনেকের দাবি শিওর এখানে আওয়ামী লীগের কোনো গেম আছে। ইচ্ছাকৃতভাবে এই মেয়েকে দিয়ে রাস্তায় শেখ হাসিনার জন্মদিন সেলিব্রেট করাচ্ছে, এটা জানা সত্ত্বেও যে এখানে সিন ক্রিয়েট মাস্ট হবে। অ্যান্ড এই সিন ক্রিয়েটের ইস্যু নিয়ে আফসোস লীগেরা আবার জেগে উঠবে অ্যান্ড সেই পুরোনো বাণী ঝাড়বে। এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? কি জানি বাবা কার কি উদ্দেশ্য। তবে মাঝে মধ্যে এমন ন্যাকামি দেখতে কিন্তু ভালোই লাগে। তবে আমি তো ভাবছি এই ঘটনায় কলকাতার সেই সাংঘাতিক দাদা ময়ূর সাহেব আবার লাফালাফিনা শুরু করে দেয়। অবশ্য করলেও ক্ষতি নেই, তিনিও একটা দারুণ বিনোদন। ছেড়ে দিন না মোহাম্মদ ইউনূস, অন্য কাউকে দায়িত্ব দিন। আপনি পাচ্ছেন না স্যার, পাচ্ছেন না।